সারা বছর যতই ফুলকপি পাওয়া যাক না কেন, শীতের এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের যেন স্বাদ হয় এক্কেবারে অন্যরকম। আমার তো অন্তত তাই মনে হয়। তাই আজকে ওই রুই কাতলার ফাঁক দিয়ে যখন গোলে বাড়িতে চলে এসেছিল একটা ভেটকি মাছ, আর সেইটা দিয়ে ফুলকপি, আলু, বড়ি, ধনেপাতার এই শীতের ঝোলটা লোভ কিছুতেই সামলাতে পারলাম না। তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন, হলুদ আর লেবু রস মাখিয়ে রাখলাম। লেবু রস না মাখালেও চলতো, কিন্তু এই আমার বাড়ির দুজন ছোট সদস্য আছে, তাদের তো আবার একটুখানি মাছে আঁশটে গন্ধ লাগে। তাই জন্য এই লেবু রসটা আমি সাধারণত মাখিয়ে রাখি। আর ভেটকি মাছ তো ভীষণই একটা ভারী ধরনের মাছ, তাই একটু মাখিয়ে রাখলে ভালোই হয় কিন্তু এর স্বাদটা। কর্তা আজকে যে ভেটকি মাছটা এনেছিল সেটা কিন্তু একেবারেই দেশি ভেটকি। ওই বড় যে ফিশ ফ্রাই খায় যে ধরনের ভেটকিগুলো, এটা সেটা নয়, তারই ছোট বাচ্চা হবে আর কি। যাই হোক, এইটা মাখিয়ে রেখে বাদবাকি সবজিগুলো কেটে নিলাম। তার মধ্যেই ওই ফটাস করে ব্যাগ থেকে বেরিয়ে পড়েছিল ফুলকপি। ফুলকপি তো আমাদের বাড়ির সবার ভীষণ ভালো লাগে। অন্য সময় ফুলকপি দিয়ে রুই কাতলা মাছের ঝোল খেলেও আমার আবার এই ভেটকি মাছ দিয়ে ফুলকপির ঝোলটা বেশি ভালো লাগে। এটা আমি সম্পূর্ণ শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। মা একবার এসে আমার বাড়িতে বানিয়েছিল। সত্যি বলছি, মার হাতের স্বাদ যেন একেবারেই আলাদা হয়ে থাকে। মার কাছ থেকে শিখে নিল, হয়তো মায়ের মতন হয় না, কিন্তু চেষ্টা করি মায়ের মতনই করার। আর এই যে পাতাগুলো আমি ছাড়িয়ে রাখলাম, এটাও কিন্তু ফেলবো না। অন্য সময় ফুলকপি হলে ফেলে দিতাম, কিন্তু এইটা ফেলবো না। খুব শিগগিরই আপনাদেরকে আর একটা রেসিপি আমি দেখাবো, যেটাও কিন্তু বেশ ভালো লাগে, এই শীতের ফুলকপির পাতা বাটা। তাহলে যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, ফুলকপি, আলু, টমেটো সব তো কেটে নিলাম। কড়াইশুঁটি ছিল না বলে বড়িই আজকে দিলাম। বড়িগুলোকে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে খালি কড়াতেই একটু নেড়ে লাল লাল করে নিলাম। এতে কি হয়, বড়ির যে বদলাম আছে প্রচুর তেল টানে, সেটা কিন্তু একেবারেই টানে না। আপনারা নিজেরাই দেখতে পাবেন। বড়িগুলো একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে তাকে সর্ষের তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভাজা হয়ে যায়। আর দেখলেন কতটা তেল রয়ে গেল। আমি এইভাবেই কিন্তু বড়ি ভাজি। এটা কিন্তু একটা ছোট্ট টিপসও বলতে পারেন, আপনারাও ভাজবেন, দেখবেন ভীষণ ভালো হয়। আর আমরা সাধারণত জানি মাছ আগে ভেজে নিতে হয়, কিন্তু না, ওই ফুলকপি যে সুন্দর গন্ধটা থাকে, মানে শীতের ফুলকপি, সেটার গন্ধটা কিন্তু এই মাছ ভাজার তেলে ভাজলে একদমই চলে যাবে। খপাত করে কিন্তু ওই আঁশটে গন্ধটাকে ধরে নেবে। তাই জন্য আমি প্রথমে তেলের ওপর নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। একটু সময় ধরেই ভাজলাম, যাতে একটু হালকা নরমও হয়ে যায় আর গায়ে লাল রঙটাও ধরে যায়। আমি যেভাবে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করছি, আপনারা চাইলে ভেটকি মাছ, রুই, কাতলা যে কোনো মাছ কিন্তু এভাবে রান্না করতে পারেন, ভীষণ ভালো হয়। ওই যে প্রথমেই বললাম শীতের ফুলকপি, তার স্বাদই তো আলাদা। যাই হোক, প্রথমে তো আলুগুলো ভেজে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো একটু নুন দিয়ে দিলাম। হলুদ আর দিলাম না, কারণ তেলে তো হলুদ দেওয়াই ছিল। এরম করে একটু ভেজে নিলে ফুলকপিও যে প্রচুর তেল টানে সেটাও টানবে না। একটু ভালো করে লালচে লালচে রং ধরলে তুলে নিতে হবে। হ্যাঁ, আবার সেরকম লালচে রং বলছি না যেটা আপনার ডালনায় করতে গেলে লাগে। একটু হালকা লাল রং ধরলেই কিন্তু তুলে নেবেন এই ফুলকপিগুলো। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে ভেজে নিতে হবে কিন্তু মাছগুলো। হ্যাঁ, তেলটা কিন্তু একটু ভালো করেই গরম করতে হবে, তার সাথে কড়াইটাকেও। তা না হলে এই ভারী মাছগুলো যদি লেগে যায় না, তাহলে এর স্বাদ একদম উল্টোপাল্টা হয়ে যাবে। আর এই মাছ রান্না করা ভীষণ সহজ, তার কারণ পেঁয়াজ রসুন কিছুই তো লাগছে না। তাহলে বলুন, সবসময় সহজ কিনা? আর শীতকালে একটু পেঁয়াজ রসুনের খাবার কম খেলেই ভালো আমার মনে হয়। তার কারণ হচ্ছে একটু গ্যাস ট্যাস হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। হ্যাঁ, আপনারা তো জানালেনই না আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করলে অবশ্যই আমি ভীষণ খুশি হব। আর আমার পাশে থাকলে আমার বন্ধুর সংখ্যাও বাড়বে। তাই ভুল বললাম? চলুন, মাছ ভাজার দিকে বকবক করতে করতে হয়েই গেল। তারপরে দেখুন, এই লেজাটাকে তো আমি ভাজছি আলাদা করে, কারণ এ তো বড় জায়গা নিয়ে নেয়। যাই হোক, আজ অনেক কথা বলে ফেলছি। আসলে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি তো, তাই একটু কথা বলাটা বেশিই হয়ে যাচ্ছে। ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। ওই যে বললাম প্রথমেই মার কাছ থেকে শিখেছি, মা যেভাবে করে আমিও ঝোলটা সেভাবেই করার চেষ্টা করি। ওই তেলের মধ্যেই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার মনে হয় তেলের মধ্যে এই লঙ্কা আর হলুদ দিলে এতে কিন্তু ঝোলের রঙটা ভীষণ ভালো হয়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তারপরে সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝাল এখানে আপনাদের স্বাদ মতন দেবেন, খুব বেশি ঝাল তো আবার এই ঝোলে ভালো লাগে না। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়াতেই কুচো করা টমেটো আর একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা একদম গলে আসে। ভালো করে কষিয়ে নিলেই টমেটোটা যখন এই পর্যায়ে গলে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ভালো করে একটু কষিয়ে নিলাম, একটু ঢাকা চাপাও দিয়েছিলাম, আর তারপরে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাগুলো বিশেষ ঝাল নেই বলে একটু পরিমাণে বেশিই লাগলো, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। চাপা দিয়ে 1-2 মিনিট রাখার পরেই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে গরম জল। আপনারা তো জানেনই আমি ঝোলে সাধারণত গরম জলই ব্যবহার করি, কারণ ওই ঠান্ডা জল বা ওই রুম টেম্পারেচারে থাকা জল কিন্তু আমি ব্যবহার করি না। এতে আমার মনে হয় ঝোলের স্বাদ যেন কেমন পানসা হয়ে যাচ্ছে। তাই উষ্ণ গরম জলটাই কিন্তু আমি সবসময় মাছ মাংস সবের ক্ষেত্রেই দেওয়া পছন্দ করি। আর গরম জল যখন, ঝোল তো খুব তাড়াতাড়ি ফুটে উঠলো। কতটা পরিমাণে ঝোল রাখবেন সেটা বুঝে নিয়ে যখন ঝোলটা খুব ভালো করে ফুটবে, তখন আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ধনেপাতাটা প্রথমেই দিই, কারণ ঝোলের সাথে ফুটলে এর গন্ধটা একেবারে ঝোলের মধ্যে চলে যায়। তারপর ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়েছি, খুব বেশি কিন্তু এই মাছ ফোটানো যাবে না, তাহলে কিন্তু ঝোলের মধ্যে একটা আঁশটে গন্ধ চলে আসবেই। কারণ ভেটকি মাছের যতই বলুন একটু আঁশটে গন্ধ তো থাকেই। হ্যাঁ, যাদের নাকে লাগে না সেটা আলাদা কথা। তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে ওপর থেকে বড়ি আর চাইলে আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। তাহলে একদম শীতের দুপুরে এরকম ফুলকপি দিয়ে গরম গরম মাছের ঝোল, উফ, যেন একেবারে অমৃত। আমার কথা মতন এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো হয়। সত্যি বলছি, ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে এরকম ঝোল যদি একবার খান না, বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই।